আমরা একটা কাজে ওই হাতিবাগান সার্বজনীনে গেছিলাম। এবার সেখানে গিয়ে দেখতে পাচ্ছি যারা এতদিন উৎসব বিরোধিতার কথা বলছিলেন, উৎসবের বিরুদ্ধে কথা বলছিলেন, তারা শুধু উত্তর কলকাতার যে কোনো মণ্ডপ থেকে শুরু করতে পারে। আমরা হাতিবাগান সার্বজনীনে গেছি, আমাদেরও মধ্যে কোথাও ধোঁয়াশা ছিল, কোথাও দ্বিধা ছিল যে সত্যি এবার উৎসব হচ্ছে কিনা। পুজো হচ্ছে সকলে বলছে, কিন্তু উৎসব কি হচ্ছে? তা সেখানে গিয়ে ভুলটা ভাঙলো। অবশ্য সেখানে পৌঁছানোর আগেই যে রাস্তা আমরা অতিক্রম করেছিলাম, সেই রাস্তার প্রতিটা পদে পদে আমাদের ভুল ভাঙতে ভাঙতে গেছে। কিন্তু একটা সুর যেমন সপ্তম স্বর্গে পৌঁছায় আস্তে আস্তে উঠতে উঠতে, তেমনি তো আপনার সমস্ত ভুল ভাঙতে 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 একটা চূড়ান্ত শিখরে পৌঁছায়। তা এই শিখরটা হচ্ছে কোনো পুজো মণ্ডপ ঘটনাচক্রে, সেটা ছিল হচ্ছে গিয়ে হাতিবাগান সার্বজনীন। তা সেখানে গিয়ে দেখলাম মানুষের ঢল। এই মুহূর্তে অল্প বয়সী যারা রাস্তায় নেমে গেছে, কচিকাচার দল থেকে শুরু করে উৎসুক জনতা দেখছে লাইন দিয়ে ভিড় করে। এবার এইটা দেখতে দেখতে অদ্ভুত কতগুলো ফিলিংস হচ্ছিল। ফিলিংসটা হচ্ছে গিয়ে তারপর আমরা রাস্তায় যে বেরিয়েছি, রাস্তায় আসার সময় এবং রাস্তায় যখন ওখান থেকে বেরিয়ে গাড়িতে উঠে আবার ব্যাক করছি অফিসের দিকে, তখন একটা অদ্ভুত ফিলিংস হচ্ছিল যে আমাদের যে ড্রাইভার দা রয়েছেন গাড়ির, তিনি বলছিলেন একটা দামি কথা যে যারা এই মুহূর্তে গাড়ি নিয়ে বেরিয়েছে কলকাতার রাস্তায়, যারা ড্রাইভাররা বেরিয়েছেন বা যারা ব্যক্তিগত গাড়ি নিয়েও বেরিয়েছে, তারা না কলকাতার রাস্তা সম্পর্কে, এখানকার গতি সম্পর্কে, এখানকার যানবাহন সম্পর্কে ঠিক সচেতন নন। মানে এখানকার কলকাতার মূল রাজপথে কিভাবে ড্রাইভ করতে হবে সে ব্যাপারে তারা অতটা ওয়াকিবহাল নন। ফলে তারা জানেনই না যে ঠিক কতটা স্পিডে গাড়ি চালালে গাড়িটা ঠিকঠাক চলবে, পেছনের গাড়ির অসুবিধা হবে না এবং তিনি নিজেরও গতিটা বজায় রাখতে পারবেন। এইটা গেল একটা ব্যাপার। এইটা গেল একটা, অর্থাৎ বলা যেতে পারে যে গাড়ি চালাতে জানে সেরকম একটা পাবলিক, কিন্তু কলকাতা সম্পর্কে, রাস্তা সম্পর্কে জানে না এরকম একটা পাবলিক যারা গাড়ির চালকের আসনে রয়েছেন, তারা একটা বেরিয়ে গেছেন। এবার আমি যদি মেট্রোর কথা ধরি, মেট্রোতেও কিন্তু এই একই একটা পুজো জনতা দেখতে পারবো। পুজো জনতার একটা অংশ যারা উঠে দাঁড়িয়ে পড়েছে, ভিড় করে দাঁড়িয়ে পড়েছে, একটা অংশ গিয়ে বসে পড়েছে হচ্ছে গিয়ে প্রতিবন্ধী এবং সেই বয়স্কদের আসনে, এবং তারা সত্যি জানেন না যে এটা বিশেষভাবে সক্ষম মানুষদের জন্য বা এটা বয়স্ক মানুষদের জন্য। তারা বসেই রয়েছেন সেই জায়গায়। কোনো যাত্রী যিনি নিত্য চলাচল করেন মেট্রোতে, তারা যখন বলছেন যে আরে বয়স্ক মানুষটা দাঁড়িয়ে রয়েছেন, এটা বয়স্কদের সিট, তারা কিন্তু লজ্জিত হয়ে সাথে সাথে ছেড়ে দিচ্ছে, কিন্তু তারা জানেনই না। ফলে পুজো জনতা বিভ্রান্ত, রাস্তায় বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন শুধুমাত্র মণ্ডপে যাবেন বলে, শুধুমাত্র ঠাকুর দেখবেন বলে। এবার এই যে পুজো জনতার এক জায়গায় দিকভ্রান্ত হয়ে যাওয়া রাস্তায় বা মেট্রোতে, এইটা কিন্তু একটারই কারণ। এটার একটা তাড়না রয়েছে, সেটা কিন্তু ঠাকুর দেখার তাড়না, সেটা হচ্ছে গিয়ে মণ্ডপ দেখার তাড়না, সেটা হচ্ছে গিয়ে বাঙালির যে মহোৎসব, সেই মহোৎসবে অংশগ্রহণ করার তাড়না। ফলে আমি যে কথাটা যেখান থেকে শুরু করেছিলাম, যাদের উৎসব সম্পর্কে বিরুদ্ধতা রয়েছে, থাকতেই পারে, সে ব্যাপারে কোনো সংশয় নেই, কিন্তু তারা কোনো রকম কনক্লুশনে আসার আগে একটুখানি মেট্রোতে চড়ুন, একটুখানি রাস্তায় বেরোন এবং সর্বোপরি কোনো না কোনো যে কোনো পুজো মণ্ডপে যান। পুজো মণ্ডপে আপনাকে পার্টিসিপেট করতে হবে না, আপনি দাঁড়িয়ে দেখুন। তারপর যদি আপনার অভিজ্ঞতা হয় যে মানুষ শুধু পুজোতে আছে, উৎসবে নেই, তাহলে তারপর সেটা পোস্ট করুন। তাহলে কোথাও গিয়ে একটা আংশিক শক্তি বাড়িতে বসে তৈরি হবে এবং সেটা আমরা দিয়ে দেবো ফেসবুকের পোস্টে। এটা করবেন না। সকলে ভালো থাকবেন, পুজোর প্রত্যেকের ভালো কাটুক। নমস্কার।